Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকের ভিডিওতে আমরা কিছু অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার শিখব। তো চলো শুরু করা যাক। এমন ধরনের কথাগুলো প্রায় বলেই, কাজটি করার কোনো দরকার নেই, দৌড়ানোর কোনো দরকার নেই, হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে there is no need to plus verb plus other word. কোনো কাজ করার দরকার নেই এরূপ বোঝাতে there is no need to ব্যবহার করতে হয়। তো চলো আরও কিছু এক্সাম্পল দেখে আসি। কাজটি করার কোনো দরকার নেই, there is no need to do the work. there is no need to do the work. দৌড়ানোর কোনো দরকার নেই, there is no need to run. there is no need to run. হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই, there is no need to go to hospital. there is no need to go to hospital. রান্না করার কোনো দরকার নেই, there is no need to cook food. there is no need to cook food. গান বাজানোর কোনো দরকার নেই, there is no need to play music. there is no need to play music. ডিয়ার ফ্রেন্ডস, এর পরের স্ট্রাকচারটি শুরু করা যাক। এমন ধরনের কথাগুলো আমরা প্রায়ই বলে থাকি, যেমন আমার গল্পের বই পড়তে ইচ্ছা করছে, আমার ব্যায়াম করতে ইচ্ছে করছে, আমার মাঠে হাঁটতে ইচ্ছে করছে। এই জাতীয়গুলো সেন্টেন্সগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে আই ফিল লাইক প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। আমার কোনো কিছু করতে ইচ্ছে করছে এরূপ বোঝাতে আমরা আই ফিল লাইক এটি ব্যবহার করতে পারি। তো চলো আরও কিছু উদাহরণ দেখি। আমার গল্পের বই পড়তে ইচ্ছে করছে, আই ফিল লাইক রিডিং স্টোরি বুক। আই ফিল লাইক রিডিং স্টোরি বুক। আমার ব্যায়াম করতে ইচ্ছে করছে, আই ফিল লাইক টেকিং এক্সারসাইজ। আই ফিল লাইক টেকিং এক্সারসাইজ। আমার মাঠে হাঁটতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ওয়াকিং ইন দ্য ফিল্ড। আই ফিল লাইক ওয়াকিং ইন দ্য ফিল্ড। আমার চকোলেট খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং চকোলেটস। আই ফিল লাইক ইটিং চকোলেটস। আমার লিখতে ইচ্ছে করছে, আই ফিল লাইক রাইটিং। আই ফিল লাইক রাইটিং। ডিয়ার ফ্রেন্ডস, এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি সেন্টেন্স দেওয়া হলো। মিথ্যা বলার কোনো দরকার নেই, আমার নাচতে ইচ্ছে করছে। এই দুটি সেন্টেন্সের ইংরেজি কী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এর পরের স্ট্রাকচারটি শুরু করা যাক। এখন বাইরে যাওয়ার সময়, এখন ঘুমানোর সময়, এখন ইংরেজি কথা শেখার সময়। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ইট ইজ টাইম টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। এখন কোনো কিছু করার সময় এরূপ বোঝাতে ইট ইজ টাইম টু ব্যবহার করতে হয়। তো চলো আরও কিছু উদাহরণ দেখে আসি। এখন বাইরে যাওয়ার সময়, ইট ইজ টাইম টু গো আউট। ইট ইজ টাইম টু গো আউট। এখন ঘুমানোর সময়, ইট ইজ টাইম টু স্লিপ। ইট ইজ টাইম টু স্লিপ। এখন ইংরেজি কথা শেখার সময়, ইট ইজ টাইম টু লার্ন স্পোকেন ইংলিশ। ইট ইজ টাইম টু লার্ন স্পোকেন ইংলিশ। এখন বাড়িতে থাকার সময়, ইট ইজ টাইম টু স্টে অ্যাট হোম। ইট ইজ টাইম টু স্টে অ্যাট হোম। এখন প্রার্থনা করার সময়, ইট ইজ টাইম টু সে প্রেয়ার্স। ইট ইজ টাইম টু সে প্রেয়ার্স। ডিয়ার ফ্রেন্ডস, এর পরের স্ট্রাকচারটি শুরু করা যাক। রয়েছে আমি মাঠে হাঁটতে চাই, আমি বিরিয়ানি রান্না করতে চাই, আমি একটি চিঠি লিখতে চাই। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে আই উড লাইক টু প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আমি কোনো কিছু করতে চাই এরূপ বোঝাতে আই উড লাইক টু ব্যবহার করতে হয়। তো চলো আরও কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমি মাঠে হাঁটতে চাই, আই উড লাইক টু ওয়াক ইন দ্য ফিল্ড।
I would like to work in the field. আমি বিরিয়ানি রান্না করতে চাই। I would like to cook biryani. I would like to cook biryani. আমি একটি চিঠি লিখতে চাই। I would like to write a letter. I would like to write a letter. আমি কেনাকাটা করতে চাই। I would like to shop. I would like to shop. আমি স্কুলে যেতে চাই। I would like to go to school. I would like to go to school. এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি সেন্টেন্স দেয়া হলো। এখন রাতের খাবার খাওয়ার সময়। আমি ইংরেজি শিখতে চাই। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।